যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে। काहीने आज़म मुझे माफ करिए। आज रात मैंने याकूब और उसके खानदान के बारे में ख्वाब देखा। मुझे तन्हा छोड़ दें। याकूब और उसके खानदान पर तमाम खुदाओं की लानत हो। याकूब का कुफ्र उसे ले डूबेगा, उसे सजा जरूर मिलनी चाहिए। इश्तारे बुजुर्ग, याकूब और उसके खानदान पर अपने गुस्से की आग बरसा दे। राहील और उसके बच्चे को आज रात ही नाबूद हो जाना चाहिए। নবী বলেন রাহিল তার বাচ্চার চিন্তা নেই আমার, শয়তানের ওই পাল্লা ভারী যেন হয়ে না যায় আবার। বহু বছর ধরে মেহনত করে গিয়েছে দিনের, আজকে প্রমাণ দাও না করে হক আর ওই বাতিলের। ভয় হয় এই মেহনত মোর না হয় যেন বেকার, না হয় যেন বেকার। ফারদানে দেখাও গো তোমার রহমত বেশুমার, শয়তানে নাস্তে নাবুদ করে দাও আল্লাহ মাবুদ, শয়তানে নাস্তে নাবুদ করে দাও আল্লাহ মাবুদ। এই ফরিয়াদ দারে খুদার নবী করে চলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। এদিকে সবাই রাহিলকে ঘিরে মন মরা করে বসে রয়েছে। দায় কাপড় ভিজিয়ে মাথায় পটি দেয়, লিয়ার বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভাবে আল্লাহ বেহতার জানে এখন নসিবে কি আছে, তবে আল্লাহর লীলা বোঝা বড় দায়। আবার এদিকে ইয়াকুব মাথায় হাত দিয়ে মনে মনে আল্লাহর কাছে আকুল প্রার্থনা করতে থাকে। আল্লাহ বলেন, বন্ধু ইয়াকুব তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর নবীর চোখের পানি দেখে মেঘ ওঠে গর্জন করে, এক নুরি ঝলক এসে কেমন নবীর ইঙ্গিত করে, নুরি ঝলক এসে কেমন নবীর ইঙ্গিত করে। তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে খোদার দ্বারে, দাঁড়িয়ে তখন শুকরিয়া আদায় করে প্রভুর দরবারে, দাঁড়িয়ে তখন শুকরিয়া আদায় করে প্রভুর দরবারে। কুদরতি নূর রাহিলের ভেতর কেমন প্রবেশ করে, কেমন প্রবেশ করে। অবাক হয়ে যাই রে সবাই সেই দৃশ্য দেখে নজরে, অবাক হয়ে যাই রে সবাই দৃশ্য দেখে নজরে। এত রাতে এত রশ্মি কোথা থেকে এলো আপনি, এত রাতে এত রশ্মি কোথা থেকে এলো আপনি। নড়া চড়া করে রাহিল পেয়ে খোদার করুণা, অবাক হয়ে দেখে তখন কুদরতের করিশ্মা, অবাক হয়ে দেখে তখন কুদরতের করিশ্মা। এইবারে রাহিলের মুখটা চাঁদের মতো চমকাতে থাকে। রাহিল চোখটা খুলে
মাথা তুলে দেখে, তাই বলে দেখো দেখো রাহিলের হুঁশ ফিরে এসেছে। সবাই দেখে সেই চমৎকার নজারা। এইবারে রাহিলের প্রসব বেদনা শুরু হয়ে গেল। এদিকে লাবান সমস্ত লোকজন বাহিরে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। দেখতে না দেখতে আকাশ বাতাস খুশ খবরই শুনিয়ে দিল। মেঘ গর্জনের পর গর্জন করতে লাগলো। তখন এক ব্যক্তি বলে, এখন কি পানি হতে পারে? তার স্ত্রী কয়, মনে হয়। আসমান এই শোকে প্রাণ খুলে কাঁদতে চায়। আবার এদিকে ইস্তারের জাদুকরণী বুথখানায় আগুন জ্বালিয়ে ঘুরে ঘুরে এই মন্ত্র পড়ছে। ये खुदाओं के गैज़ व गज़ब की निशानी है। खुदाओं के गैज़ व गज़ब की आग जरूर बरसेगी। याकूब और उसके खानदान को सजा जरूर मिलेगी। इश्तारे बुजुर्ग, खुदाओं की हुर्मत की पासदारी कर। गैज़ व गज़ब की आग याकूब के खानदान पर बरसा दे। এদিকে হযরত ইয়াকুব আপন বাচ্চাদের সাথে বসে রয়েছেন, আল্লাহর উপর ভরসা করে দেখি আল্লাহ করে কি। লাবান চিন্তায় রয়েছেন। এমন সময় হঠাৎ একটা চিৎকার শোনা গেল। তার ঠিক কিছুক্ষণ পরে লিয়া দরজা খুলে বাহিরে এলো। সবাই দাঁড়িয়ে গিয়ে জানতে চাই খবরটা কি। কিছুক্ষণ পর লিয়া মুচকি হেসে মাথা নেড়ে ইশারায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশ পেগাম দিলেন। হযরত ইয়াকুব সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। লিয়া নিজের বাবা লাবানকে খুশির সওগাত উপহার দিলেন। লাবানের মন খুশিতে ভরে উঠল। এক ব্যক্তি বলে উঠল, তার মানে রাহিলের বাচ্চা সহি সালামাত রয়েছে। তার বিবি বলে, ইস্তারের বদদুয়া, ইস্তারের জাদু। এদিকে ইস্তারের জাদুকরণী আপন পাথরের খোদার মূর্তির সামনে একটা পাত্রে আগুন জ্বালিয়ে ঘুরে ঘুরে মন্ত্র পাঠ করছে আর বলছে, फद्दान के लोगों को अपनी अजीम कुदरत और ईस्टर का जादू सच कर दिखा दे। ईस्टर बुजुर्ग, हमें खुश कर दे। तू अपने मारने वालों को याकूब ताकि जबो हाली और मस्ती दिखा दे। আজ ইস্তারের খোদার সামনে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে। ইস্তারের খোদা চুপ করে রয়েছে। এমন এক খোদা যে নড়েও না চড়েও না। এ খোদাও আগুনের তাপে তছনছ হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে হযরত ইয়াকুব লিয়ার সাথে ভেতরে রাহিলের কাছে এলেন। তাই বলে, মুবারক দরুদ আপনার উপর হে নবী খুদা। তার সাথে সবাই তাজিম জানালো। নবী ইয়াকুব বলেন, তোমাদের উপরেও আল্লাহ পাকের দরুদ। এই শিশু বাচ্চার কদম মুবারক বলে দেয়। শিশু বাচ্চাকে কোলে তুলে দিলেন। নবী তারে বড় ভক্তি ভরে আপন কোলে তুলে নিলেন। ভালো করে তার নুরানি চেহারা দেখেন। তারপর রাহিলের পাশে বসে গেলেন। নবী বলেন, আল্লাহর কাছে তোমার আর আমার বাচ্চার জন্য খায়ের আর বরকতের দোয়া চাই। 11টা বছর তোমার অপেক্ষায় ছিলাম, এত দেরি করলে কেন?
বড় খুশির সাথে নিয়ে স্বামীকে বলে, জিজ্ঞেস করবেন না বেটা না বেটি? নবী ইয়াকুব উত্তর দিলেন, আগে বলো ইউসুফ ছেলের নাম না মেয়ের? রাহিল বলে, এটা আপনি জানলেন কি করে? কে বললো? নবী বলেন, উনি যিনি 10 দিন আগে ইনার আসার খোঁজ খবরই আমায় দিয়েছিলেন গো। এই কথা বলতে বলতে বড় মহাব্বতের সাথে বাচ্চার মুখে চুম্বন দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই খুশিতে রহমতের বাড়ি শুরু হয়ে গেল। নবী বলেন, খুশ আমদিদ তোমায় আমি জানাই, মুবারক দেই আল্লাহ তোমায় তাই বারিশ ঝরায়, মুবারক দেই আল্লাহ তোমায় তাই বারিশ ঝরায়। এক মহিলা সিঁড়ি দিয়ে উপরে এসে বলে, সহি সালামতে রয়েছে রাহিল ও তাহার ছেলে। একজন বলে, তাতে আমাদের কি? একজন বলে, আরে এই পানি তো দেখো পুরা ফরদান সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছে। মহিলা কয়, তোমরা কেন বুঝতে পারছো না? এই পানি রাহিল আর ইয়াকুবের বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বর্ষণ শুরু হয়েছে। আর কুদরতি নাই দায়রা খোদার সবাই দেখে যায়, এই পানি পেয়ে নব জীবন যেন সব ফিরে পায়, পানি পেয়ে নব জীবন যেন সব ফিরে পায়। কি খুশি সবার মনে, বলিতা আজ কেমনে, কি খুশি সবার মনে, বলিতা আজ কেমনে, সবার মনে খুশির জোয়ার আনন্দের নাচে তালে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। এক মহিলা বলে, আচ্ছা রাহিল ও তার বাচ্চা সহি সালামত আছে? হ্যাঁ, তুমি দেখনি কি সুন্দর খুশ কদম বাচ্চা, খুশিতে সবাত তোহারা আনন্দের সীমা নাই। লাবান বলেন, দাঁড়িয়ে কেন কথা শোনো সবাই, লাবান বলেন, দাঁড়িয়ে কেন কথা শোনো সবাই। কুরবানি দাও ছাগল ভেড়া, জশন মানাও সবাই, ইয়াকুবের খুদার শুকর আমাদের করা চাই, ইয়াকুবের খোদার শুকর আমাদের করা চাই। নতুন জীবন পেলেও বেটি ফরদান কেউ নাজাত দিল, ফরদান কেউ নাজাত দিল, আর সবার খুশি দেখে নবীর মনটি ভরে গেল। আল্লাহ পাকের দারে শুকরি আদায় করে, সবার মনে খুশির জোয়ার নাচে আনন্দের তালে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। আর এদিকে ইস্তারের ঘর দাও দাও করে জ্বলছে। জাদুকরনির বাপ এসে বলে, হাই হাই এ কি হলো, ইস্তারের খোদা আজ জ্বলে পুড়ে মরছে। এ পান্ডা বাপ কি করবে ভেবে পাচ্ছে না। আগুনের ঝলকানিতে চিটকে পড়ে চিৎকার শুরু করে দেয়, বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। কিছু লোকজন ছুটে এসে সেইখানে পানি নিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এক ব্যক্তি উপর থেকে দেখতে পেয়ে তাদের লোকজনকে বলছে, ওই দেখো দেখো মাবুদে ইস্তারে আগুন লেগে গেছে। সবাই বলে, হ্যাঁ হ্যাঁ ওখানে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে দেখো মাবুদে ইস্তারে। সবাই ছুটে আসে দেখো তাদের বাঁচাবার তরে। আর নবী সারা পরিবার সহ ওই ছাদের উপরে যায়, খোদার গজব করে বলে আজ সবাই দেখে নেয়, খোদার
আর গজব করে বলে আজ সবাই দেখে নেয়। এক মহিলা বলে, ইস্তার তো বলেছিল যে রাহিল ও তার বাচ্চা মারা যাবে, কিন্তু এ কি হলো? আর লাবান বলে, গিয়ে দেখি ওদের কাণ্ড কারখানা, বাঁচাও বাঁচাও চিৎকার ওই যাচ্ছে না যে আর শোনা, বাঁচাও বাঁচাও চিৎকার ওই যাচ্ছে না যে আর শোনা। তাড়াতাড়ি পানি ছেটাও, কে কোথায় আছো গো? ঘর জ্বলে যায় মাবুদের আজ সবার চোখের সামনে গো, ঘর জ্বলে যায় মাবুদের আজ সবার চোখের সামনে গো। লাবান সমস্ত দৃশ্যটা দেখে, ভাবে আর বলেন, পানি তো সমস্ত জিনিসকে নিস্তেজ করে দেয়, কিন্তু এই আগুনের উপর তো কোনো আসরই হচ্ছে না। সেই আগুনে জ্বলতে থাকে শয়তানেরই চেলা, শয়তানেরই চেলা, বলে বাঁচাও 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 না ভাই তোমরা আজ সকলা, বলে আমায় তোমরা বাঁচাও না ভাই আজকে ওই সকলা। পানি ওই ছিটাই তারে সকলা ঘিরে ধরে, পানি ওই ছিটাই তারে সকলা ঘিরে ধরে, শয়তানের ওই ফেকের ফন্দি যাচ্ছে রসাতলে। বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। এক ব্যক্তি জিজ্ঞেস করে, ইস্তার জাদুকরীর কি অবস্থা? ও আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আমি ওকে কোনো সাহায্য করতে পারলাম না। জাদুকরী জ্বলে গেছে? এই সব শুনছো, জাদুকরী ইস্তার জ্বলে গেছে। শুনে লোকজন বলা বলি করতে থাকে। শেষ বেশ ইস্তারের জন্য কিছুই করা গেল না। অনেকেই তো জানে ও খোদা নয়, তা বলে মাবুদে আজিমকে জ্বালিয়ে দেবে। অনেকেই জানে কোন খোদার সাথে ওর কোনো সম্পর্ক নাই, তাই ও খুদ ওর খোদা আগুনে জ্বলছে, কিন্তু নিজেদের কোনো হিফাজত করতে পারছে না। সেই মহিলা কয়, ইস্তার তো বলেছিল রাহিল ও তার বাচ্চা মারা যাবে, কি হলো? ও তো নিজেই মারা গেল। এই সমস্ত কিছু দেখে লাবান এবার চলে যেতে চায়। একজন বলে ওঠে, ও জনাবে লাবান আপনি কোথায় যাবেন? তিনি বলেন, আমি যাচ্ছি ইয়াকুবের খোদার পরিমাণ আনতে। ফির এক ব্যক্তি জিজ্ঞাসা করছে পান্ডাকে, তোমরা তো বলতে যে ইয়াকুব ফারদানের লোকেদের জন্য ধ্বংস ও তাবাহির কারণ, কিন্তু হযরত ইয়াকুব ও তার বেটা আমাদের জন্য খায়ের আর বরকতের জরিয়া। চলো চলো এখান থেকে চলো, সবাই চলো। চেলারা কই যাচ্ছ কোথায়? একটুখানি দাঁড়াও, মাবুদে আজম জ্বলছে দেখে কেন সবাই পালাও। ফিরে এসো মাবুদের আগুনটাকে নেভাও। কেউ শোনে না তাদের কথা, বলে চুপ হয়ে যাও। কেউ শোনে না তাদের কথা, বলে চুপ হয়ে যাও। সবাই ফিরে যাচ্ছে তারা ইয়াকুবেরই ঘরে, ইয়াকুবেরই ঘরে। আর মনের যত ময়লা গ্লানি সব কিছু দূর করে, মনের যত ময়লা গ্লানি সব কিছু দূর করে। শয়তানের ঘর সংসার হয়ে যায় কেমন ছারকার, শয়তানের ঘর সংসার হয়ে যায় কেমন ছারকার। নূরে জজবা যাচ্ছে ভরে দেখো সবার দিলে, নূরে জজবা যাচ্ছে ভরে দেখো সবার দিলে। বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। তারপর নবীর 3 বিবিতে মিলে ছাদের বাইরে এলো,
রহমতেরই পানি নিয়ে আনন্দে মাতিল। আর হঠাৎ দেখে লাবানি আসে দলবল সঙ্গে করে, একে একে হচ্ছে জড়ো সবাই চারিধারে, একে একে হচ্ছে জড়ো সবাই চারিধারে। বুঝতে পেরে নবী তখন বাইরেতে আসিলেন, বাইরেতে আসিলেন। বিবিদের ওই পাশে গিয়ে যখনই দাঁড়ালেন, যখন সবার পানে তাকায় লজ্জায় তাদের মাথা ঝুঁকে যায়, যখন সবার প্রাণে তাকায় লজ্জায় মাথা ঝুঁকে যায়। খোদার রহমত হয়েছে আজ তাই এলো সকলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে, বন্ধু যে তার আসবে ধরায় তাই খেলা তিনি খেলে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরে বলে উঠলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকের জিস্ম জান দুটোই পাক করে দিয়েছেন। এক ব্যক্তি বলে, যার আগমনে হারদানে আজ বৃষ্টি হয়েছে তার দিদার কি আমাদের করাবেন না? তখন হযরতে ইয়াকুব বেগম লিয়াকে ইশারা দিলেন। এবার লাবান বলেন, আর কোনো প্রশ্নই ওঠে না যে আমি আপনার নবুয়তের উপর বিশ্বাস না করি। আমি নিজেই চোখে দেখেছি আপনার ছেলের বদৌলতে মাবাদের মাবুদি আর তার বরবাদি এই সমস্ত কিছু ওরই বদৌলাত। এইবারে লিয়া ইউসুফকে নবী ইয়াকুবের কোলে তুলে দিলেন। ইয়াকুব নবী ভক্তি ভরে মুহাব্বতের সঙ্গে আপন সিনাতে তুলে নিলেন আর বলে উঠলেন, ইউসুফের কদম বড় মুবারক। কিন্তু মাবুদে ইস্তারকে নাস্তে নাবুদ করেছে আর এই ফারদানে বেশুমার রহমত নাজিল করেছেন। উনি হলেন আমার আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা। ওকে দেখার ইচ্ছা হয় না? ফারাস বলে, আমি আমার বিবি তো আপনার খোদাকে দেখেছি, আজ ফারদানের লোকেরাও দেখে নিয়েছে আপনার খোদার আজিম কুদরত আর নিজেদের খোদার জিল্লাত আর তবাহি, আর এসেছে আপনার খোদার উপর ঈমান আনতে। হে নবী খুদা, হে নবী খুদা, এদের অন্তরকে ঈমানের নূর দিয়ে রওশন করে দিন। নবী বলেন, ফারাস যা বলছে এটা কি আপনাদের মনের কথা? সবাই বলে, হ্যাঁ হ্যাঁ বিলকুল। তো আসুন সবাই মিলে বলুন, हम पत्थरों के तमाम खुदाओं से और दीगर जमीनी खुदाओं से बेजारी का ऐलान करते हैं। हम खुदाए यकता पर ईमान लाते हैं। तमाम आसमानों और जमीन के मालिक और उसके तमाम पैगंबरों और रसूलों पर ईमान लाते हैं और उनके अहकामात की इताअत करेंगे। এইবারে সমস্ত ফারদানবাসীরা আল্লাহ পাকের উপর ঈমান নিয়ে এলো আর নবী ইয়াকুবকে তাদের রেখবার নবী বলে মেনে নিল আর সকলে শয়তানি মায়াজাল ছিন্ন করে ফেললো। আর এদিকে ইস্তারের ইবাদতগাহ একেবারে বিরান হয়ে পড়ল আর ভুলেও কেউ সেদিকে ফিরে তাকালো না। এখন সেটা একটা বাচ্চাদের খেলার আস্তাবল হয়ে উঠল। নকল খোদা ইস্তারের উপর খোদার গজব নাজিল হয়ে 5 বছর হয়ে গেল। আর এই 5 বছর ফারদানের উপর আল্লাহর বেশুমার নিয়ামতের দরজা খুলে গেল। হযরতে ইয়াকুব নবী ও তার পছন্দিদা বিবি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন।
সমস্ত বাচ্চারা আনন্দের সাথে খেলার মধ্যে ডুবে রয়েছে। মারাহিল দরজার বাইরে এসে ডাক দেয়, ইউসুফ, আমার ইউসুফ কই? শেষে ইউসুফ আওয়াজ পেয়ে খেলা ছেড়ে ছুটে আসে। মা বলে, সোনা, তোমার বাবার সাথে আজ শহরে আমরা বেড়াতে যাব। ঠিক আছে মা, বড় মজা হবে, অবশ্যই যাব। এইবারে নবী ইয়াকুব ও তার পছন্দিদা বিবি রাহেল ও ইউসুফ এই তিনজনা পানি খাবার নিয়ে মরুভূমির সেই সাহরার দিকে রওনা হচ্ছেন। এদিকে জুলফা ও বালহা সংসারের কাজে ব্যস্ত। এই সব দেখে তাদের কষ্টে বুক ফেটে যায়। বালহা কাজ করা বন্ধ করে দেয়। তারপরে আগিয়ে গিয়ে জুলফার কাছে গিয়ে মনটা ভারী করে বলছে, যখন ইয়াকুবের কোনো আওলাদ ছিল না তখন আমরা ছিলাম পছন্দিদা বিবি, আর এখন তো দেখো ঠিক সেই সময় এহুদা কুয়া হতে পানি তুলতে এলো। বালহা কিছুক্ষণ চুপ থেকে থাকতে না পেরে বলে উঠল, আমরা নইলে বাঁধি, এই জন্য ইয়াকুব নবীর সাথে যাওয়ার হিম্মত নেই। কিন্তু তোমার মা কেন যাচ্ছে না? ইহুদা বলে, সেটা তার ব্যাপার, তার হয়তো ওই মাঠে যাবার ইচ্ছাই নেই, সেটা আমি কি জানি। বালহা বলে, এটাও তো হতে পারে তোমার বাবা রাহিলকে ছাড়া আর কাউকে পছন্দই করে না। এই লোক উক্তি করে দুজনাই মজা নিল। তারপর ও হায়াত মত রোজি রোটি যার যে থাই, ও হায়াত মত রোজি রোটি যার যে থাই, যে কোনো বাহানাতে সে থাই যেতে হয়। হায়াত মত রোজি রোটি যার যে থাই, যে কোনো বাহানাতে সে থাই যেতে হয়। হায়াত মত রোজি রোটি। তো দেখুন কি ঘটছে, মস্তি মানাই পানিতে সবাই, খুশির আনন্দে সবাই যায় গো ভেসে যায়, যায় গো ভেসে যায়। ইয়াকুব নবী ছেলে বিবি সাথে মেষগুলোকে নিয়ে মাঠে যাই চরাতে, মাঠে যাই চরাতে। কাশিদ ছুটে যায় দ্রুত গতিতে, কি এমন খবর কানে ওই দিতে। কে জানে হাওয়ার রূপ বদলে কখন যায়, কে জানে হাওয়ার রূপ বদলে কখন যায়। হায়াত মত রোজি রোটি যার যে থাই, যে কোনো বাগানাতে সে থাই যেতে হয়। হায়াত মত রোজি রোটি। ইয়াকুব রাহিল বসে সেহেরায়, আপন খেয়ালে আছে গো দুজনাই, আছে গো দুজনাই। মারামারি খেলা করে ছেলেরা, লড়ে প্রমাণ করতে চায় কে সবার সেরা, কে সবার সেরা। দেখে নবী ইয়াকুব কয়, বুঝি মোর মনে হয় এরা লড়ে আমার প্রিয় হতে চায়। কিন্তু চাই না ইয়াকুব এদের এমন লড়াই। হায়াত মত রোজি রোটি যার যে থাই। রাহিল ছেলেদের কাণ্ড কারখানা দেখে আর থাকতে পারে না, বলে হাই হাই, এরা এমন কেন করছে?
এমন না হয় এরা নিজেদের মধ্যে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। নবী ইয়াকুব বলেন, চিন্তা করো না, এরা সবাই জোর আজমাইশ করছে। এদের মনে হয় আমাদের মধ্যে সবচেয়ে যে বেশি শক্তিশালী হবে সেই আমার জানাসিন হবে, তাই চিন্তা করো না। আর এদিকে সেই আনজান কাশিদের আরাম নেই, বিরাম নেই, খাওয়া নেই, ঘুম নেই, সে একইভাবে ছুটে যায়। ছুটে ছুটে সর্বশেষে ফারদান শহরে প্রবেশ করলো। এখানে কিন্তু সবই তার অজানা, তাই সে আস্তে আস্তে আগিয়ে গিয়ে একজনকে বলে, ভাই ইয়াকুব নবীকে কি জানো? ইসহাক নবীর ছেলে। সে বলে, উনি ও উনার বেটা এই ফারদানের খায়ের ও বরকত, উনাকে আবার চিনব না? তবে বলতে পারেন উনাকে আমি কোথায় পাবো? উনার মামা এখানের হাকিম, ওর কাছে চলে যাও। ঠিক আছে ভাই। আবার আস্তে আস্তে করে সামনের দিকে আগিয়ে যায়। তারপর একটা জায়গায় গিয়ে সবার হতে নিচে নামলো, সামনের দিকে আগিয়ে গেলেন। সিপাহী জিজ্ঞেস করে, কি কাজ আছে? কাসিদ বলে, আমি কেনান থেকে এসেছি, এখানের হাকিমের সাথে কাজ আছে। ও আচ্ছা, তাহলে আমার সাথে এসো। আবার এদিকে রাহিল ইউসুফকে নিয়ে বাড়ির বাইরে এসে ডাক দেয়, বিনা জান এদিকে একবার এসো সোনা, শোনো ইউসুফকে নিয়ে একটু খেলো, তাহলে তোমার মার সাথে হাতে হাতে একটু কাজ করতে পারি। ঠিক আছে, সাবাস। এইবারে রাহিল আস্তে আস্তে লিয়ার কাছে যায়। বোন লিয়া তখন ভেড়ার দুধ দহন করছে। রাহিল গিয়ে তার সামনে ভেড়ার শিং দুটো ধরে দাঁড়ালো। তার কিছুক্ষণ পর যন্ত্রণা অনুভব করে। লিয়া জিজ্ঞাসা করে, রাহিল কোনো খোঁজ খবর আছে কি? রাহিল ইশারায় বলে, জি। সুবহানাল্লাহ, নবী খুদা কি জানে? রাহিল মাথা হেলায়। ফের কিছুক্ষণ পরে দেখতে পাই লাবান দলবল সহ ইয়াকুবের বাড়ির দিকে এগিয়ে আসছে। তাই দেখে লিয়া অবাক। লাবান ফারাসকে ডেকে নবী ইয়াকুব কোথায় জিজ্ঞেস করেন। ফারাস কি বলবে খুঁজে পাই না। এবার লাবান রাহিল ও লিয়ার দিকে আগিয়ে যায়। নাতিরা একে একে এসে সবাই সালাম পেশ করে, বলে, সালাম নানা জান, সালাম নানা জান। রাহিল বলে, খুশ আমদিদ বাবা জান। লিয়া বলে, কি খবর বাবা জান? লাবান কোনো কথা বলে না, পেছনে ফিরে দাঁড়ায়। লিয়া বলে, এমন কি ব্যাপার যা তুমি আমাদের বলছো না? লাবান বলেন, ওই লোকটাকে কি দেখতে পাচ্ছ? ওই লোক কেনান থেকে এসেছে, আর আমাদের জন্য কোনো ভালো খবর নিয়ে আসেনি। বলে, ইয়াকুব কোথায়? হযরতে ইয়াকুব বাড়ির ভেতর থেকে বাইরে এসে বলছে, আরে বাহ, আমার পেয়ারা মামু লাবান, সব ঠিক আছে তো? আজ কেমন করে রাস্তা ভুলে চলে এলেন? তখন লাবান তাকে ধরে একটু আগিয়ে নিয়ে গিয়ে বলছে, খুব খারাপ খবর, তবে আমি আশা করি এই খবর শোনার হিম্মত তোমার আছে। তবে কিছু বলছো না কেন? তবে শোনো, তোমার বাবা ইসহাক এই জগৎ থেকে অন্য জগতে চলে গেছেন। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে যায়। হায় হায় হায়, আপনি কি খবর শোনালেন? সঙ্গে সঙ্গে সেইখানে বসে পড়লেন, আর বসে বসে সবর ইখতিয়ার করলেন। আর বলেন, খোদারি তরফ থেকে আসা আর তারই তরফ হতে যাওয়া। পরদিন সকালবেলা সমস্ত ফারদানের মানুষ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে দলে দলে উপস্থিত হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, কে কি করবে, কে কি বলবে, তার কোনো ভাষা নেই। সব কিছু চুপচাপ। নবী
নবীর মামু লাবান একটু আগিয়ে গিয়ে নবীকে জিজ্ঞেস করলেন, এখন আপনার কি ইরাদা হে নবী খুদা? তখন কাসিদ বলে, আপনার কওমের জন্য ইসহাক নবীর রিসালাতের পর রিসালাতের এই দায়িত্ব ইয়াকুব নবীর উপর পড়ে। আপনার বোন ফায়েকা আমায় পাঠিয়েছেন আপনাকে এই রিসালাতের খবর সম্বন্ধে অবগত করাতে। নবী বলেন, জি। তখন লাবান বলেন, মানে আপনি চলে যাবেন? নবী বলেন, শোনো, মত এমন এক হাকিকাত যার সঙ্গে সবার গাঢ় সম্পর্ক, আর কেউ ওর হাত হতে পালাতে পারবে না। এমনকি নবী আর আউলিয়ায়ে কেরামরাও তোমাদের সবাইকে এই মোহাব্বতের জন্য শুকরিয়া, আর আমি খোদার কাছে নিজের জন্য সবরের আমাল তালাব করছি। পারস বলে, হে নবী খুদা, যদি আমরা ওয়াদা করি আপনার হুকুম মোতাবেক জিন্দেগি বানাবো, তাহলে কি আপনি এই ফারদানে থাকবেন? আমি ফারদানবাসীদের সবাইকে পছন্দ করি, আর তোমাদের ছেড়ে থাকতেও আমার জন্য বড় কষ্টকর, কিন্তু এটা আমার ইখতিয়ারে নেই। আমি নিজের মর্জিতে যাচ্ছি না, এটা আল্লাহ পাকের হুকুম। এই কথা শুনে সমস্ত ফারদানবাসীরা চোখের পানিতে বুক ভেজায়। নবী বিগণে আজ সবাই হবে অসহায়। রাত্রে ফারস ও তার বিবি তৈরি হচ্ছেন পুরো ঠিকঠাক। এদিকে নবী ইয়াকুব ও তার সমস্ত পরিবার পরিজন সবাই মিলে যাওয়ার তৈয়ারিতে মালপত্র গোছগাছে ব্যস্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমরা কালকে কেনানের তরফ রওনা হয়ে যাব। ফারসের বিবি বলে, আমিও তৈরি। মিয়া কয়, আমিও তৈরি। আমরা মিয়া বিবিতে আমাদের সমস্ত সামান পত্র বেঁধে নিয়েছি। তাদের কথা শুনে নবী ইয়াকুব অবাক, বলেন, কি বলছো তোমরা? কোথায় যাবে? তারা বলে, আপনার সাথে কেনানে আমরা সারা জীবন নবী খোদার সাথে থাকতে চাই। এইবারে নবী ইয়াকুব আলাইহিস সালাম একটু আগিয়ে গিয়ে বলেন, তোমরা আমাদের সাথে যেতে পারবে না, বেহতার হবে তোমরা এই ফারদানের মধ্যে থাকো। আমার ঘর তোমাদের জন্য বড় বেহতরিন জায়গা। ফারাস বলে, হুজুর, কিন্তু আমার জিন্দেগি আপনার কদমে বিক্রি করে দিয়েছি, আর আমি খোদার কাছে ওয়াদা করেছি যে হামেশা আপনার খিদমতগার হয়ে থাকব। নবী বলেন, তোমার বিবি আর তোমার আহলে খানদানের জন্য তোমার জরুরত আছে, এ তোমার নিজের জন্মস্থান, এছাড়া তোমরা আমার কোনো কেনা গোলাম নাও, বেহতার হবে এখানেই থাক। এই কথা বলে বাইরে চলে এলেন। ততক্ষণে সমস্ত ফারদানবাসীরা তাদের নবীর পাক জবানের দুটো মধুর কথা শোনার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম তখন তাদের সামনে এই কথাগুলো বলতে শুরু করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের হেদায়েতের নূর দ্বারা আলোয় আলোকিত করেছেন। বহুদিন ধরে আপনাদের সাথে জিন্দেগি গুজার করেছি, হার খুশি আর কত দুঃখে শরীক হয়েছি, কিন্তু আপনাদের ছেড়ে যখন জুদা হতে হচ্ছে তো বড় কষ্ট হচ্ছে। এমন এক জামানা ছিল যখন আপনারা বুত পারাস্তি করতেন, আল্লাহ তাআলা আপনাদের দিলকে নূরে ঈমানিতে মুনাওয়ার করে দিয়েছেন, আর আপনারা সবাই নিজেদের ভেতরের শয়তানকে বের করে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছেন, আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়ে এসেছেন। ঈমানের কি দাম তা আপনারা জেনেছেন, বুঝেছেন। এমনটা যেন না হয় যে ফের যেন কুফর ও জাহিলিয়াতের মধ্যে যেন কেউ আপনারা ডুবে যাবেন না। নূরে ইলাহির প্রতি অটল থাকবেন, তাতে ইয়াকুব থাকে বা না থাকে, আল্লাহ তাআলা আপনাদের তামাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর শোনেন। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।
তারপর মামু লাবানের সঙ্গে আলিঙ্গন করেন। লাবান ভীষণ খুশি হয়ে বলতে লেগেছে, তুমি এত বছর ধরে আমার জন্য ভেড় বকরি চড়ালে, কখনো কোনো কিছু চাইলে না। আজ আমার যত ছাগল ভেড়া রয়েছে আমি তার মধ্যে আদা তোমাকে আর আদা আমার বেটিদেরকে হাদিয়া করে দিলাম। আশা করি এই ভেড় বকরিতে ভালোভাবে তোমার জীবন যাপন হয়ে যাবে। নবী ইয়াকুব সমস্ত কিছু শোনার পর বলেন, বহুত বহুত শুকরিয়া, খোদার রহমত আপনার উপর হোক। লিয়া বলে, শুকরিয়া বাবা। রাহিল বলে, খোদা আপনার যা যা আতা করেন। লাবান বলেন, এ তো ইয়াকুবের হক ছিল, এত বছর পরে এর কদর আমি আজ বুঝেছি। পারদান হতে নেছে বিদায়, শোকের ছায়া চারিদিকে ভাসে হায়, চারিদিকে ভাসে হায়। খোদা হাফেজ বলে সবাই, হে নবী খোদা আপনার জানাই, আপনার জানাই। নবী বলেন, খোদা সহায় তোমাদের উপরে, যেন থাকে সর্বদাই, যেন থাকে সর্বদাই, যেন থাকে সর্বদাই। তাজিম জানাই, সম্মান জানাই, আজকে সবার যেন বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আজ খানা পিনা কেউ করবে না, আর ফেটে পড়ে সবার চোখে কান্না, কিন্তু খোদার হুকুম মানতে বাধ্য সবাই, কিন্তু খোদার হুকুম মানতে বাধ্য সবাই। হায়াত মত রোজি রোটে যার যে খায়, যে কোনো বাহানাতে সে থায় যেতে হয়। হায়াত মত রোজি রোটে। এবারে হেঁটে হেঁটে ফারদানের শেষ প্রান্তে গিয়ে যখন পৌঁছালেন, নবী তখন হাত তুলে বলেন, খোদা আপনাদের সহায়। সবাই বলে, খোদা হাফিজ আপনার যাত্রা শুভ হোক। এবারে নবী ইয়াকুব বাবুলের ফারদান থেকে সমস্ত পরিবার পরিজন সহ কেনান মুখে যাত্রা শুরু করলেন। হায়াত মত আল্লাহর হাতে, লিখন যে থা সেটা হয় যেতে, সেটা হয় যেতে। কাফেলা চলে আপন খেয়ালে, খোদা পাকের হুকুমের তামিলে, হুকুমের তামিলে। খোদার কি চাহায় কেউ জানে নাই, এ মায়ার সংসার ভাঙবে কোথায়, কে হাসবে কে কাঁদবে জানে দয়াময়, কে হাসবে কে কাঁদবে জানে দয়াময়। হায়াত মত রোজি রোটি যার যে থায়, যে কোনো বাহানাতে সে থায় যেতে হয়। হায়াত মত রোজি রোটি। এইবারে কাফেলা যেতে যেতে শেষে ইউসুফ খালার কোলে বসে খালা লিয়াকে জিজ্ঞাসা করে, খালা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, বালহা আর জুলফা আমার মা রাহিলের উপর এত হিংসা কেন করে? লিয়া কয়, কে বলেছে? কেন? সবাই বলে ইহুদা খুদ বালহা আর জুলফাকে আলোচনা করতে শুনেছে। শোনো,
বাচ্চাদের এমন কথা বলতে নেই, তবে সওয়াল যখন করেছো তো বলছি। বালহা প্রথমে তোমার মায়ের বাঁদে ছিল, কারণ রাহিলের কোনো আওলাদ ছিল না। এই জন্য বাঁদেকে তোমার বাবা ইয়াকুবকে হাদিয়া করে, যাতে ওর থেকে কোনো আওলাদের মুখ দেখতে পায় আর তোমার বাবার মনস্কামনা পূর্ণ হয়। বালহা হতে দু আওলাদ পায়। রাহিল আর ইয়াকুব এই দুজনকেই বহুত মোহাব্বত করত। আর এখন ছোট্ট ব্যাপারটি হলো, তোমার পায়দাইশের খবরটা শোনার পর ইয়াকুবের দৃঢ় ইয়াকিন এসে গেল যে এটাই এর কারণ ছিল। আচ্ছা, জুলফা কি তোমার বাঁধি ছিল? হ্যাঁ, আমিও আমার বাঁধি জুলফাকে হাদিয়া দিয়েছি, কারণ আমিও চাইতাম আমার এই ব্যবহারে তোমার বাবা বেশি খুশি হবেন, কিন্তু জুলফা বাঁজা প্রমাণিত হয়। এইবারে নবী ইয়াকুব পেছন ফিরে হাঁক মারেন, লাবি শামুন, কি করছো তোমরা? ভেড়া বকরিগুলোকে ঠিক করে তাড়িয়ে নিয়ে এসো। তখন সবাই ছুটে যায় ভেড়া বকরিগুলো ঠিক ভাবে তাড়িয়ে আনার জন্য। এইবারে অনেকটা পথ অতিক্রম করার পর একটা জায়গায় এসে তাঁবু গাড়তে বললেন রাত কাটানোর জন্য। তারপর যার যেমন কাজ তাই সে করে, কেউ ফির বসে থেকে আরাম যাই করে, আরাম যাই করে, কেউ পাকায় খানা, কেউ মাঝে বর্তন, কেউ আবার ছাগলের দুধ করে দহন, দুধ করে দহন। ইয়াকুব নবী পানি নিয়ে যায়, রাহিলের কাছে গিয়ে ইউসুফকে পিলায়, ইউসুফকে পিলায়। হিংসায় বালহার বুকটা ফেটে যায়, থাকতে না পেরে তাই বলে গিয়ে লিয়াই, বলে গিয়ে লিয়াই। লিয়া, ও লিয়া, তোমার মনে হচ্ছে না যে ইয়াকুব রাহিলকে সবচেয়ে বেশি ভালোবাসে? লিয়া দেখে তখন ইউসুফকে এমন মোহাব্বতের সাথে তারে দিচ্ছে চুম্বন। লিয়ার দেখে তখন ওই মন ভরে যায়, লিয়ার দেখে তখন ওই মন ভরে যায়, লিয়ার দেখে তখন ওই মন ভরে যায়। হায়াত মত রোজি রোটি যার যে থাই। লিয়া বলে আমার নিজের বোনের উপর শখ করার কোনো প্রয়োজন নেই, আর না তার ছেলের প্রতি, না ওদের বেশি ভালোবাসে, না আমাকে বেশি ভালোবাসে। তবে ইউসুফকে ভালোবাসতেই পারেন, এতে এত আফসোস করার কিছু নেই। এই কথা বলে ছাগলের দুধ দহন করে উঠে চলে গেল। বালহা ভেতরে চলে যায়, কারণ এই কথা তার ঠিক পছন্দ হলো না। তাই তার ছেলেকে বলে, জানি তো ও কেন ওর বোনের ব্যাপারে আমাকে রায় দেবে। তারপর বড় বড় চোখ করে দেখে যে ইয়াকুব তখনো পর্যন্ত ইউসুফকে আদর আর মোহাব্বত করে চলেছে। এসব দেখে তার আর সহ্য হচ্ছে না, হুতাশ করছে, কি করবে ভেবে ঠিক করতে পারছে না। তারপর রাত কেটে ফিরে এলো সকাল, তৈরি সবাই মিলে ভেড়া বকরির দল, ভেড়া বকরির দল। চলছে তো চলছে, একভাবে যাচ্ছে, দেখে বার হয়ে যায় রাহিলের চোখের জল, রাহিলের চোখের জল। বলে কত দূর আর যেতে হবে, নবী বলে দূরে নয়, দেখতে এবার পাবে, দেখতে এবার পাবে। দেখতে দেখতে এই সুন্দর নজারা কিভাবে পৌঁছে যায়
যাবে, বুঝতে না তা পারবে, বুঝতে না তা পারবে। লিয়ার সহ্য না হয় প্রসবের যন্ত্রণা, বলে মরে গেলাম ও লিয়া আমায় ধরো না। লিয়া বলে ভয় নাই, আছি আমরা সবাই, হায়াত মত রোজি রোটে যার যেথায়, যে কোনো বাহানাতে সেথায় যেতে হয়, হায়াত মত রোজি রোটে। লিয়া বলে কেনানার কতটা রাস্তা? নবী বলেন প্রায় 3 ক্রোশ। লিয়া কয় রাহিল ততক্ষণ তুমি ধৈর্য ধরতে পারবে না? আর ধৈর্য ধরতে পারছি না। লিয়া কিছু একটা করো। নবী বলেন এ খুদা লাবি শামন তাবু লাগাও, আমরা এখানে আরাম করব। সঙ্গে সঙ্গে তাই করে। লিয়া বলে কেনানে দাইমা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আরফ দৌড়ে কেনান যাও, গিয়ে আমার বোন ফায়েকাকে জলদি এখানে নিয়ে এসো। যাও জলদি যাও। লিয়া এবার রাহিলকে ধরে একটা গাছের তলায় এলো। রাহিল যন্ত্রণায় ছটফট করে। লিয়া বলে আর একটু ধৈর্য ধরো আমার বোন, আর এই শোনো তোমরা আমায় একটু সাহায্য করো। এই কথা বলে তারে সওয়ারি হতে ধীরে ধীরে নিচে নামালো। তারপর তাকে ধরে আস্তে আস্তে একটা গাছের তলায় তাকে বসালো। লিয়া বলে যাও যাও জুলফা একটা চাদর এনে ঘিরে দাও। আর এদিকে ইউসুফ বিনা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই সে ছুটে গিয়ে মায়ের কাছে বলছে কি হয়েছে মা তোমার, কেন তুমি এমন করছো? তুমি চিন্তা করো না, কিছুই হয়নি আমার। লিয়া কয় বিনা ইউসুফকে নিয়ে যাও। না না একটু এখানে থাকতে দাও। লিয়া 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 বলে বোন একটু সবর করো। আর এদিক আশরাফ দ্রুত গতিতে কেনারের পথে রওনা হয়ে ছুটে চলেছে। আবার রাহিলকে ধরে তাম্বুর ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তা দেখে আর ইউসুফকে ধরে রাখা যাচ্ছে না। সে মা 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 বলে চিৎকার করে। বিনা বলে ইউসুফ এদিকে এসো, এদিকে তুমি যেও না। লিয়া বলে বিনা ইউসুফকে ধরো, কিন্তু ইউসুফকে কেউ ধরে রাখতে পারছে না। নবী ইয়াকুব ছুটে গেলেন এদিকে এসো আমার জান, একে ছেড়ে দাও। এই বলে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আমার জান, কেন তুমি এমন করছো? ইউসুফ বলে বাবা জানি না কেন আমার এত ভয় করছে, কেন আমার জান কিছুই তো হয়নি, ভয় পাবার কোনো কারণ নেই। আবার রাহিল প্রসব ব্যথায় এমন ভাবে ছটফট শুরু করে দেয়। জুলফা বলে খোদা তাআলা এর উপর রহম করুন, প্রথম বাচ্চার প্রসবটা আরো কষ্ট করেছিল, মওতের মুখ থেকে ফিরে এসেছিল। লিয়া বলে যাও ইয়াকুবকে বলো ও যেন দোয়া করে। জুলফা লিয়ার কথা মতো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে গেল। নবী জিজ্ঞেস করেন কি খবর, রাহিলের অবস্থা এখন কেমন? এখনো কিছু বলা যাচ্ছে না। লিয়া শুধু এ কথা বলেছে রাহিলের জন্য আপনি খাস করে দোয়া করুন, কারণ অবস্থাটা খুব একটা ভালো নয়। নবী বলেন আর কিছুক্ষণ যদি একটু সহ্য করে নিতে পারে ব্যাস দাই এলো বলে যাও ওর খেয়াল রাখো। ইউসুফ বলে বাবা মা কি আমাদের ছেড়ে চলে যেতে চাই? নবী বলেন কে তোমায় বলেছে এমন কথা? বিনা বলে তোমার জন্য ভাই আনতে চাই, কিন্তু আমার ভয় হয়। ভয় পেও না, পেরেশানির কোনো দরকার নেই। বিনা যাও ভাইয়ের সাথে খেলো। জি ঠিক আছে। কিন্তু নবী ইয়াকুব মনটা মরা করে সেই গাছের তলায় বসে গেলেন। তারপর আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আবার রাহিল ছটফট করে। লিয়া কয় আগের মতো এত কষ্ট কেন হয়?
হে খোদা আমাদের সাহায্য করো। বলহা বলে এর জিন্দা বাঁচনা বহুত মুশকিল মনে হচ্ছে। লিয়া বলে বন্ধ কর তোর এই মানহুস কথা, বকবক আওরাত। আবার রাহেল ছটফট করে। তখন জুলফা বলে আর একটুখানি সবর ধরো, দাইকে তো আনতে গিয়েছে, কেনান বেশি দূরে নয়, এই এলো বুঝি। কিন্তু রাহিলের ছটফটানির কোনো শেষ নেই। শোকের ছায়া যেন মনে হয়, মন মরা করে দেখো বসে রয় সবাই, বসে রয় সবাই। পশুরা সব একেবারে চুপচাপ, ঘাস পাতা খায় না কেউ, নাই কোনো কলরব, নাই কোনো কলরব। কান্নার আওয়াজ শিশু বাচ্চার শুনতে পেল সবাই। দেখো এবার, সবাই দেখো এবার খুশির সংবাদ ভেবে সবাই হাফ ছেড়ে উঠে সকলে দাঁড়ায়, সকলে দাঁড়ায়। লিয়া ভিতর হতে বাইরে আসিল, চাপা কষ্ট নিয়ে ফিরে তাকালো। মুখে ভাষা তারা জয়ে হারিয়ে যায়, মুখে ভাষা তারা জয়ে হারিয়ে যায়। হায়াত মত রোজি রোটে চার যে থায়, যে কোনো বাহানাতে সে থায় যেতে হয়। হায়াত মত রোজি রোটে। নবী ইয়াকুবের বুঝতে কোনো অসুবিধা হলো না। শেষে ইউসুফ মা মা বলে ছুটে ছুটে তাম্বুর ভেতরে যায়। নবী ইয়াকুব তার পেছন পেছন ছুটে গেলেন। ইউসুফ গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা আমায় ছেড়ে যেও না, মা গো মা আমায় ছেড়ে যেও না। রাহেল ইউসুফকে সিনাতে জড়িয়ে ধরে আর নবী ইয়াকুবকে বলেন, আমার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন। এ কথা শুনে নবীর নয়ন থেকে পানির বন্যা বয়ে যায়। রাহেল বলে, স্বামী একে মায়ের কমি কোনো দিন বুঝতে দেবেন না। নবী বলেন, এই কথা বলতে বলতে রাহেল চিরতরে আরামের ঘুমে ঘুমিয়ে গেল। সঙ্গে সঙ্গে ইউসুফ হাতার ছুঁয়ে নেয়। ইয়াকুব তারে বুকে টেনে নিল। সবার অন্তর খালি করে গেল। রাহেল চলে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। সবার অন্তর খালি করে গেল। রাহেল চলে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। সবাইকে দে বুক আজ ভাষায়। রাহেলের সঙ্গে দিশে হারা হয়ে সবাই, দিশে হারা হয়ে সবাই। আজ সবর ছাড়া নাই তো উপায়। মোর দি খুদার যাতাই হয়, এ মৌতের হাত হতে কারণে রেহাই। এ মৌতের হাত হতে কারণে রেহাই। হায়াত মত রোজি রোটে যার যে থায়,
যে কোনো বাহানাতে সেথায় যেতে হয়, যে কোনো বাহানাতে সেথায় যেতে হয়, হায়াত মৌত রোজি রুটি। তারপর